ওকে ডিয়ার স্টুডেন্টস, এখানে দেখো তোমাদের যে ফিজিক্সের অ্যাসাইনমেন্ট 13th উইকের একটা আসছে, কম্পারেটিভলি অনেক ইট ইজ আ হিউজ অ্যান্ড ভাস্ট অ্যাসাইনমেন্ট হিয়ার। আমরা তারপরেও একটু সহজভাবে কিভাবে এটাকে ভালো মার্কস ক্যারি করা যায় সেটাই আমরা এখানে চেষ্টা করছি। সো জাস্ট ফলো মি হিয়ার। এখানে আমাদের 3টা টাস্ক করতে বলা হয়েছে। একটা টাস্ক করতে বলা হয়েছে, ফার্স্ট টাস্ক হচ্ছে যে ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি অ্যান্ড এক্সিলারেশন উইথ ড্রয়িং ফিগার এক্সপ্লেইন। আরেকটা টাস্ক দেওয়া আছে, একটা গ্রাফ দেওয়া আছে এবং এই গ্রাফে ডিফারেন্ট পয়েন্ট মেনশন করা আছে, ওয়ে এ বি বি সি সি ডি অর লাইকলি দ্যাট। এইগুলোর এক্সিলারেশন, ডেসিলারেশন অ্যান্ড ইভেন দো টোটাল ডিস্টেন্স কভার করতে বলেছে। এবং 3rd নম্বরে আর একটা গ্রাফ দেওয়া আছে এবং সেখানে বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ দ্য ভেলোসিটি বাই স্টার্টিং উইথ দ্য গ্রাফ পেপার। সো উই উইল ট্রাই টু সলভ ইট ইন ইজিয়েস্ট ওয়ে। চলো আমরা তাহলে সলভিংয়ের ক্ষেত্রে চলে যাই। তাহলে সলভিংয়ের ক্ষেত্রে যদি যাই, প্রথম যে কাজটা আছে সেটা হচ্ছে আমাদেরকে বলেছে ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি, এগুলোর সবগুলোকে আমরা একটা গ্রাফের চিত্রের সাহায্যে এগুলোকে আমাদেরকে এক্সপ্লেন করতে বলছে। তো ফার্স্ট ওয়ান, আমি একেবারে ভেলোসিটি আমরা যদি যাই, মনে করো ভেলোসিটি প্রথম পয়েন্টটা হচ্ছে এবার টাস্ক ওয়ানে আমাদেরকে যেটা করতে বলেছে সেটা হচ্ছে ভেলোসিটি নিয়ে আমাদেরকে যেতে হবে। তার মানে ভেলোসিটি মানে হচ্ছে যে এনি অবজেক্ট অর অ্যান অবজেক্ট ট্রাভেল আর ডিস্টেন্স উইদিন দ্য টাইম, সেটা কিন্তু আমরা ভেলোসিটি বলি। তার মানে when an object travel a distance within the time at a specific direction, সেটাকেই আমরা বলছি ভেলোসিটি। সো ফার্স্ট অফ অল আমরা জানলাম কি যে ভেলোসিটির ডেফিনেশন। এখন আমাদেরকে এটাকে ফিগারের সাহায্যে কি করতে বলেছে, এক্সপ্লেন করতে বলেছে। সো এক্সপ্লেন উইথ দ্য ফিগার। সো হোয়াট শুড উই ডু নাও? উই হ্যাভ টু ড্র আ ফিগার হিয়ার। ওকে, দেখো একটা ফিগার ড্র করলাম এভাবে। দিস ইজ দ্য এক্স এক্সিস অ্যান্ড দিস ওয়ান ইজ দ্য ওয়াই এক্সিস। ওকে, এখন এই দিকে থাকবে এক্স এক্সিস বরাবর আমরা লিখব টাইম এবং ওয়াই এক্সিস বরাবর আমরা লিখব ডিস্টেন্স, কারণ ডিস্টেন্স বাই টাইমটাই হচ্ছে আমাদের ভেলোসিটি। এখন আমি ধরে নিলাম যে এই বরাবর যে কোনো একটা টাইম, এটা আমরা স্পেসিফিক করে এখানে নিতে পারি, যে ধরলাম এটা হচ্ছে এম, টাইম ও এম, এবং এখানে মনে করো ডিস্টেন্স একটা অবজেক্ট গিয়েছে এন পজিশনে। তাহলে আমরা যদি গ্রাফ পেপারে একটা হিসাব করি, মানে গ্রাফ পেপারে যখন আমরা ভ্যালুসগুলো ইনপুট করি তখন আমরা কি করি, গ্রাফ পেপারের সাথে যে একটা নির্দিষ্ট এখানে 2, 4, 6, 8, 10 সেকেন্ড মনে করো একটা নির্দিষ্ট ডিস্টেন্স সে এখানে কভার করলো, নির্দিষ্ট টাইমে সে একটা ডিস্টেন্স কভার করলো। তাহলে টাইম লেগেছে এম সেকেন্ড এবং মনে করো এন ডিস্টেন্স, এন মিটার ডিস্টেন্স সে কভার করেছে। তাহলে গ্রাফ পেপারে যখন তার ভ্যালুসগুলো আমরা কি করব, পুট আপ করব, তখন আমরা এখানে দিব, এভাবে দিব। দেখো এখানে যখন আমরা দিব এইভাবে একটা করে স্পেসিফিক পয়েন্টে, এই হচ্ছে আমাদের, এটাকে ধরলাম একটা পি পয়েন্ট, মনে করো এই পয়েন্টে এসে মেট করেছে। কোথায় মেট করেছে? একটা হচ্ছে এই পি পজিশনে এসে এটা কি করলো, মেট করলো। এই টাইম, এই হচ্ছে ডিস্টেন্স। তাহলে টাইমের ভ্যালু, ডিস্টেন্সের ভ্যালু বসালে এই পয়েন্টে এসে মেট করবে। এটা হচ্ছে একটা কমন সেন্সের ব্যাপার, বা এটা অ্যাট এ টাইম আমরা একটা কমনলি বলতে পারি যে সিম্পল থিংস। এবার এই যে মিড লাইনটা যাবে এখানের সাথে, দেখো তোমরা কিন্তু একটু স্কেল, ইউ have to use the scale for better line. হাতে ড্র করলে, বোর্ডে ড্র করলে একটু বাঁকা হয়। এটা আমরা এইভাবে দিলাম, মনে করো এটা দিলাম এ, এটা কিন্তু একটা স্ট্রেট লাইন ড্র করবে। তাহলে এখানে যে আমরা ওভারঅল এখানে যে পয়েন্টটা এখানে পেলাম সেটা হচ্ছে এইদিকে হচ্ছে টাইম, এটা হচ্ছে ডিস্টেন্স,
আমরা এটা এক্স এক্সিস, এটা হচ্ছে ওয়াই এক্সিস, একটা পয়েন্ট হচ্ছে এই গ্রাফের যে কোনো একটা পয়েন্ট হচ্ছে পি, এখান থেকে আমরা এখানে পারপেন্ডিকুলার ড্র করেছি এক্স এক্সিস বরাবর, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করছি হিসাব করলে, তাহলে মেটিং পয়েন্টটা বা ওয়ে ডিরেকশনেই হচ্ছে ভেলোসিটি অফ দ্যাট অবজেক্ট। কারণ আমরা এখানে যখন স্লোপ বের করব তখন কিন্তু খুব সহজেই এটা বের করা সম্ভব। সো হোয়াট শুড উই ডু নাও? আমরা এখন এখানে কি লিখব দেখো, নর্মালি তাহলে এখানে আমরা লিখব যে ডিস্টেন্স টাইম গ্রাফ, ডিস্টেন্স টাইম গ্রাফ, ডিস্টেন্স টাইম গ্রাফ। এই ডিস্টেন্স টাইম গ্রাফের মধ্যে আমরা এখানে কি পাচ্ছি? ডিস্টেন্স টাইম গ্রাফের মধ্যে আমরা ধরে নিলাম যে ওএ OA is the motion of the object, ওটা হচ্ছে একটা মোশন, মানে এই গতিতে একটা অবজেক্ট মুভ করছে। ওকে, অ্যান্ড পি ইজ আ পয়েন্ট, পি ইজ আ পয়েন্ট অফ গ্রাফ, এনি পয়েন্ট ইজ এনি পয়েন্ট অফ গ্রাফ, গ্রাফের একটা যে কোনো পয়েন্ট, সেখান থেকে পি from P draw a perpendicular from P draw a perpendicular PM on x-axis and PN on y-axis, so P is any point of the graph. From P we draw a perpendicular PM on x-axis and PN on y-axis. কোথায় আমরা পেলাম? এটা আমরা পেলাম ডিস্টেন্স টাইম গ্রাফ। at distance time graph from P is count or OA is the motion of the object, এই যে মোশন সে যাচ্ছে, P any point of that graph, from P draw a perpendicular on x-axis PM and on y-axis PN. We just follow this one and try to draw likely that one. Starting পার্টটা লিখলাম। সো আমরা যদি এখন এখানে কি বের করতে চাই? ভেলোসিটি অ্যাট পি পয়েন্ট যদি আমরা মনে করি, যে যেহেতু এখান থেকে গিয়েছে ভেলোসিটি অ্যাট পি পয়েন্ট, আমরা যদি পি পয়েন্টে ভেলোসিটিটা বের করতে চাই তাহলে আমাদেরকে এই ওপি এর স্লোপ বের করতে হবে। তো স্লোপ বের করার যে ফর্মুলা সেটা হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। এর ক্ষেত্রে যদি আমরা যাই তাহলে স্লোপ অফ এপি, ভেলোসিটি অ্যাট পি পয়েন্ট, আমরা যদি ভি ধরি, এই ভিটা হচ্ছে যে স্লোপ অফ ওপি এর স্লোপ। সো ওপি এর স্লোপটা কি? স্লোপ মানে হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। তাহলে ওপি এর স্লোপটা যদি আমরা হিসাব করি তাহলে খেয়াল করে দেখো, এই যে ডিস্টেন্স ওপি এর সাথে হিসাব করলে ডিস্টেন্স বাই টাইম, তাহলে আমরা এখানে লিখতে পারি ডিস্টেন্সটা হচ্ছে পিএম, কারণ এই পিএম এই যে পিএম এইটা হচ্ছে ডিস্টেন্স, এর প্যারালালি এটা হচ্ছে পিএম ডিস্টেন্স ডিভাইডেড বাই ওএম হচ্ছে এর টাইম। আবার এন পয়েন্টের ক্ষেত্রে যদি দেখি তাহলে ডিস্টেন্স হচ্ছে ও এন ডিভাইডেড বাই টাইম হচ্ছে এই এর প্যারালালি পি এন। তাহলে এই ভ্যালুসটা দিয়ে বা এই ফর্মুলাটা দিয়ে আমরা সহজেই কি করতে পারি? একই জিনিস দিয়ে আমরা ফাইন্ড আউট করলাম স্লোপ অফ ওপি এর স্লোপ বের করলে, এই স্লোপটা বের করলে এই পি পয়েন্টে ভেলোসিটি অফ এনি অবজেক্ট টু বি ফাইন্ড ইজিলি। তাহলে আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। আমরা জানি যে হোয়েন অ্যান অবজেক্ট ট্রাভেল আ ডিস্টেন্স উইদিন দ্য টাইম অ্যাট এ স্পেসিফিক ডিরেকশন, তখন তাকে আমরা বলে থাকি ভেলোসিটি। ওকে, ডিস্টেন্স টাইম গ্রাফে আমরা দেখলাম একটা ডিস্টেন্স টাইম গ্রাফ আমরা ড্র করেছি, যেটা আমাদেরকে অ্যাসাইনমেন্টে করতে বলেছে। সেখানে আমরা লিখলাম যে এখানে ওয়ে হচ্ছে একটা মোশন, মানে মোশন অফ অ্যান অবজেক্ট দেখানো হয়েছে ওয়েটাকে, এবং এনি পয়েন্ট আমরা পি নিয়েছি অন দ্যাট গ্রাফ, এবং পি থেকে ড্র আ পারপেন্ডিকুলার পিএম অন ও এক্স,
এবং পিএন অন ও ওয়াই দুইটা পারপেন্ডিকুলার ড্র করলেই আমরা পি পয়েন্টে ভেলোসিটি বের করতে পারবো। তাহলে সেটা কিভাবে পারবো সেটা বলেছি আমরা, যে ভেলোসিটি অ্যাট পি পয়েন্ট ভি ধরলাম ভেলোসিটি, তাহলে এখানে বের করতে হবে এই স্লপ, এখানকার যে স্লপ স্লাইডিং, এই স্লপটুকু বের করতে পারলেই হচ্ছে আমরা ভেলোসিটি পি পয়েন্টে বের করতে পারবো। তাহলে স্লপের ফর্মুলা কি, যেহেতু ডিস্টেন্স বাই টাইম, তাহলে এই স্লপটা বের করতে গেলে এই দিকে ডিস্টেন্স হচ্ছে পিএম, টাইম হচ্ছে ওএম, আবার এইদিকে বের করতে গেলে ডিস্টেন্সটা ওএন বাই পিএন, মানে এই দুটো স্লপ যদি আমরা বের করি তাহলে সেটাই হবে তার ভেলোসিটি। তাহলে ফার্স্ট টাস্ক 1-এর ভেলোসিটিটা হয়ে গেল। এখন ইউনিফর্ম ভেলোসিটি আছে, পরের পয়েন্টটা আছে, প্রথমটা গেল ভেলোসিটি, এটা কিন্তু প্রথম হেডলাইন পয়েন্ট গেল টাস্ক 1-এর ভিতরে। তারপরে আছে ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি যখন আমরা বলি তাহলে ইউনিফর্ম ভেলোসিটি মানে কি হবে, মানে ইউনিফর্মিটি মানে ইউনিফর্মলি যাবে, যেখানে কোনো কি থাকবে না, কোনো পরিবর্তন থাকবে না, কোনো এক্সিলারেশন থাকবে না, ঠিক আছে। দ্যাট মিনস দ্য velocity with uniformity velocity with uniformity and no change of magnitude and direction of velocity, no change in magnitude and direction of velocity। যেখানে ভেলোসিটিটা থাকবে ইউনিফর্মিটি মানে ইউনিফর্মলি যাবে, এবং যেখানে নো চেঞ্জ ইন দ্য ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন এবং ম্যাগনিটিউডের কোনো চেঞ্জ নাই, সেই ভেলোসিটিটাকেই আমরা বলছি ইউনিফর্ম ভেলোসিটি। আমি কিন্তু একেবারে ডিটেল পাই টু পাই লিখতেছি, যে কিছু কিছু ক্ষেত্রে লিখতেছি, বাট মাঝে মাঝে তোমাকেও এর সাথে কিছুটা এডিশন, কিছুটা সামহাউ তোমাকে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। যেমন এখানের ফিগারটা কি, যদি আমরা এই জায়গার সেকেন্ড পার্টটার ফিগারটা দেখি, যে ইউনিফর্ম ভেলোসিটির ফিগারটা কীরকম আসতেছে বা কীরকম হতে পারে। ইউনিফর্ম ইয়াতে সেম থিংস আমি একেবারে শর্টকাটে যদি তোমাকে দেখাই, যে মনে করো এইরকম, মনে করো একইভাবে দিয়েছি, তোমরা একটু বড় করে ড্র করবো, আমার এখানে জায়গা কম এই জন্য আমি ছোট করে করতেছি। ও এক্স আর এটা হচ্ছে ও ওয়াই, একটা হচ্ছে ও এক্স একটা হচ্ছে ও ওয়াই, এবং এখানে এই যে এটা হলো আমার মনে করো পি এ ডিরেকশনে যাচ্ছে ইউনিফর্মলি এটা পি এ ডিরেকশনে যাচ্ছে, এবং একদিকে আমরা দেখিয়েছি যেহেতু ইউনিফর্ম ভেলোসিটি, তাহলে এই দিকে আমরা দেখাবো টাইম আর এই দিকে আমরা দেখাবো ভেলোসিটি। আমি শর্টকাটে লিখলাম, তোমরা একটু লিখবা, একদিকে লিখলাম টাইম আর একদিকে লিখলাম ভেলোসিটি। তাহলে একদিকে টাইম এবং আরেকদিকে যদি ভেলোসিটি হয় তাহলে কি দাঁড়াচ্ছে, এই ক্যালকুলেশন পার্টটা তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে কি লিখব, তাহলে এখানে টাইম ভেলোসিটি গ্রাফ, এখানে আবার তোমাকে লিখতে হবে টাইম, আগেরটা টাইম ডিস্টেন্স টাইম, বা এখানে ভেলোসিটি টাইম বা টাইম ভেলোসিটি লিখলেও হয়, টাইম ভেলোসিটি গ্রাফ। এই গ্রাফের মধ্যে আমরা কি কি দেখছি, যে অবজেক্ট মুভ অন পি এ ডিরেকশন, হ্যাঁ, ধর অবজেক্ট মুভ উইথ পি এ ডিরেকশন, তাহলে অবজেক্টটা পি এ ডিরেকশনে কি করছে, মুভ করছে, অবজেক্ট মুভ উইথ পি এ ডিরেকশন। অ্যান্ড শুধু পি এ ডিরেকশনে যে যাচ্ছে তা না, একটা অবজেক্ট যে পি এ ডিরেকশনে যাচ্ছে শুধু তাই নয়, বরং এই অবজেক্টটা যে এখানে পি এ ডিরেকশনে মুভ করছে উইথ প্যারালেলি ও এক্স এক্সিস, দ্যাট মিনস ও এক্স এক্সিস, অবজেক্ট মুভ উইথ পি এ ডিরেকশন প্যারালেল উইথ এক্স এক্সিস। তাহলে এক্স এক্সিসের প্যারালেল বরাবর প্যারালেলি এই পিএ অবজেক্টটা মুভ করছে। সো দ্য ইউনিফর্মিটি ইজ ফাউন্ড ইন দেয়ার। এই জায়গায় আরও ছোট ছোট দুই একটা পয়েন্ট, এখানে এই কথাগুলো আমি যেগুলো বললাম এগুলো লিখবা। কি লিখবা, ইট ইজ আ গ্রাফ, টাইম ভেলোসিটি গ্রাফ, ও এক্স এক্সিস, পিএ ইজ দ্য মোশন and movement of the object shown in there, and it is look like parallel with the x-axis, so here show the uniform velocity. So second point টাও আমাদের হয়ে গেল।
তাহলে সেকেন্ড পয়েন্টটা যখন হয়ে গেল, তারপরে আমরা থার্ড পয়েন্টের ক্ষেত্রে, তাহলে সেকেন্ড পয়েন্টটা যখন হয়ে গেল, তাহলে এখানে থার্ড পয়েন্টের ক্ষেত্রে আমরা যদি যাই, থার্ড পয়েন্টটা হচ্ছে আমাদেরকে বলেছে এক্সিলারেশন। তাহলে এক্সিলারেশনটার ক্ষেত্রে আমাদের কি আসবে, একেবারেই খেয়াল করে দেখো, কোনো চেঞ্জ, এই যে খেয়াল করো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্টস আমি বলছি। অনেক ক্ষেত্রে স্টুডেন্ট, তোমরা যখন বিভিন্ন জায়গা থেকে কপি করো, দেখো একই রকম লেখো, একজন আরেকজনের লেখো, এই জায়গাগুলোতে কোনো ভেরিয়েশন তো নাই, কিন্তু তোমার মধ্যে ভেরিয়েশন আসবে তুমি যদি আইডেন্টিফাই করতে পারো। যখন তুমি ওন সেন্সে কিছু লেখার চেষ্টা করবে, at the same time you can have change with the others. That means all the student will not having the same individuality. I tell you to write something about it. So some student will write in that way, other student will write that way, since they write their own way or own style. This is the difference. So দেখো, আমি সি নাম্বারটা বলছি, এখানে হচ্ছে এক্সিলারেশন। আচ্ছা, এক্সিলারেশনের ক্ষেত্রে থার্ড পয়েন্ট আমি এখানে লিখলাম এক্সিলারেশন। ইউ উইল রাইট অফ কোর্স ইন দেয়ার, তুমি অবশ্যই লিখবে। তাহলে আমরা লিখবো যে অ্যান অবজেক্ট ট্রাভেল, ওকে, ট্রাভেল আর ডিস্টেন্স এটা লাগবে না, তখন আমরা দেখবো যে, মানে তোমাদের তো ডেফিনেশন এমনিতেও বইয়েও আছে, তারপর আমি একটা লিখে দিচ্ছি, তোমরা চাইলে বই থেকে ওটা অ্যাড করতে পারো, ওইটাও একটু ডিফারেন্স হবে আরেকজনের থেকে, ঠিক আছে? যেমন তোমরা এখানে লিখতে পারো যে the velocity increase in time, আমি শর্টকাটে লিখে দিলাম, এটা বইয়ে আরো সুন্দর করে দেয়া আছে, ওখান থেকেও লিখতে পারো velocity increase in time। টাইমের সাথে যখন ভেলোসিটিটা ইনক্রিজ হয় সেটাকেই আমরা বলে থাকি এক্সিলারেশন। আচ্ছা, নর্মালি লিখেছি, এটা কিন্তু আরো বইয়ে আরেকটু সুন্দর করে বড় করে দেয়া আছে যে at any direction the velocity when move with an object and with the time the velocity will be increased or likely that, তখন সেটাকে আমরা এক্সিলারেশন বলে থাকি। তো এখন এখানে আমাদের যে গ্রাফটা আমরা পাচ্ছি, এখানের গ্রাফটা একই রকম প্রথমটার মতোই হুবহু, খেয়াল করো প্রথমটার মতো, ওখানে ছিল ডিস্টেন্স, এখানে হচ্ছে ভেলোসিটি। তাহলে ভেলোসিটি বাড়তে থাকবে টাইমের সাথে সাথে, সেটি হচ্ছে এক্সিলারেশন। সেম ফিগার ড্র করবে, শুধু এখানে দিবা ভেলোসিটি, শুধু এই জায়গাটাতে দিতে হবে তোমার ভেলোসিটি। আচ্ছা, তাহলে এই জায়গায় যদি আমরা ভেলোসিটিটা দেই, শুধু ভেলোসিটিটা এখানে মেনশন করি, তাহলে কি দাঁড়াচ্ছে, একই জিনিস লেখাটা আসবে। তাহলে ওয়ে হচ্ছে, আমরা এখানে কি বলেছি একটু আগে অন অপশন, হ্যাঁ বলো। আমি এক্সিলারেশন টাইম গ্রাফ কি বলেছি, এটা হচ্ছে ভেলোসিটি টাইম গ্রাফ। এখানে যেটা মেনশন হবে এটাও ভেলোসিটি টাইম গ্রাফ, এক্সিলারেশন টাইম গ্রাফ হয় না। মানে আমরা ওইটার ক্ষেত্রে ভেলোসিটি দিয়ে দেখাচ্ছি, এইদিকে যা দেখাবো এইদিকে যা দেখাবো, এইদিকে ভেলোসিটি দেখাচ্ছি, এদিকে টাইম দেখাচ্ছি, সো ভেলোসিটি টাইম গ্রাফ। এটাও ভেলোসিটি টাইম গ্রাফ ছিল, আগেরটা ডিস্টেন্স টাইম গ্রাফ ছিল। সো আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি। দেখো এখন এখানে একই ফিগার, শুধু এখানে ছিল ডিস্টেন্স, এখানে হচ্ছে ভেলোসিটি। তাহলে এখানে আমরা কি দিচ্ছি, এই বরাবর। তাহলে এখানে ওয়েটা আমরা কি আগেরটা বলেছিলাম মোশন, এখানে ওয়েটা আমরা এখানে কি হিসাবে আছে এই জায়গাটাতে আমরা যদি দেখি, তাহলে আমরা এখানে বলেছি ওয়েটাকে একটু আগে যখন এতে ভেলোসিটি যখন আমরা লিখেছিলাম, তখন আমরা এখানে বলেছিলাম যে এটা একটা নির্দিষ্টভাবে কি মুভ করছে। সেমভাবে এই যে মোশন, ওয়ে ইজ দ্য মোশন অফ দ্য অবজেক্ট, এই মোশন বরাবরই যাচ্ছে। পি এনি পয়েন্ট অফ দ্য গ্রাফ ফ্রম গ্রাফ ডট ফ্রম পি ড্র আ পারপেন্ডিকুলার পি এম এন ও এন অন দ্য এক্স এক্সিস। ওকে, তারপরে আমরা এখানে এসে লিখবো যে ভেলোসিটি, আমরা ভেলোসিটির জায়গায় আমরা যদি এখন এক্সিলারেশন বের করতে চাই, তাহলে এক্সিলারেশনেরও আমার কি লাগবে, স্লপ লাগবে। এক্সিলারেশন অ্যাট পি পয়েন্ট যদি আমরা বের করি, তাহলে এক্সিলারেশনটাকে যদি আমরা এ ধরি, তাহলে স্লোপ অফ ওপিটা আমার ধরতে হবে। তাহলে ভেলোসিটি বাই টাইম মানে হচ্ছে ওপি এর ভেলোসিটি হচ্ছে পি এম বাই ও এম ইকুয়াল টু ও এন বাই ও এম। সেম থিং, দেখো একদম সহজেই কিন্তু আমরা 1 এবং 3 নম্বর পয়েন্ট টাস্ক 1-এর একই রকম লিখতে পারি, শুধু কয়েকটা লাইন একটু চেঞ্জ করতে পারি। বাট বাই ইয়োর ওন সেন্স ইউ ক্যান রাইট, সিন্স ইট ইজ লুক লাইক অ্যাজ জিওমেট্রি, you can add it with something, but this is enough for write up the 3 important points inside the task 1. First one আমরা velocity
বের করলাম, যেখানে ডিস্টেন্স এবং টাইম গ্রাফ ছিল, তারপরে ইউনিফর্ম ভেলোসিটি যেখানে ভেলোসিটি এবং টাইম গ্রাফ ছিল যেটা প্যারালেলি এক্সিলারেশন ছাড়াই মুভ করে, আর থার্ড নাম্বার হচ্ছে এক্সিলারেশন যেখানে আমরা সেম ফার্স্ট ওয়ানের মতোই লিখেছি, শুধু ভেলোসিটির জায়গায় স্লপটা এক্সিলারেশন ধরেছি যেন আমাদের অ্যাসাইনমেন্টটা বুঝতে সুবিধা হয় এবং সহজে আমরা এটা বের করতে পারি। এবার আমরা চলে যাচ্ছি টাস্ক 2। টাস্ক 2টা দেখো, টাস্ক 2তে আমাদেরকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এখানে মেনশন করেছে ইন দ্য কোশ্চেন। বলেছে যে ফাইন্ড আউট অ্যাট ওএ, এবি, বিসি অ্যান্ড সিডি পয়েন্ট দ্য এক্সিলারেশন, ডেসিলারেশন অ্যান্ড টোটাল ডিস্টেন্স। টোটাল ডিস্টেন্স, এই তিনটা জিনিস কিন্তু আমাদেরকে ফাইন্ড আউট করতে বলেছে, তিনটা জিনিস। তাহলে এই তিনটা জিনিস আমরা কিভাবে ফাইন্ড আউট করব? ঠিক আছে, তাহলে আগে আমাদের ফিগারটা জানতে হবে। তাহলে ফিগারটা আমরা একটু জেনে ফেলি আগে কুইকলি। ওকে, তাহলে এখানে খেয়াল করে দেখো। ওকে, আমরা কোশ্চেনেই দেখি, কোশ্চেনে আমাদেরকে যে পয়েন্টগুলো বের করতে বলছে সেজন্য আমাদেরকে টাস্ক 2 আগে লিখতে হবে। আমরা এখানে টাস্ক 2 লিখছি, সেকেন্ড পার্ট হেডলাইন পয়েন্টস। ফিগারটাকে অ্যাসাইনমেন্টের ফিগারটাকে একটু সুন্দর করার চেষ্টা, আগে সুন্দর করেই নিই একটু করে, যেভাবেই আছে ওইটাই, কোনো বাড়তি অংশ দেওয়া যাবে না, শুধুমাত্র অ্যাসাইনমেন্টটাকে একটু লুক্রেটিভ বানানো। এদিকে আমাদের 10, এদিকে হচ্ছে টাইম দেওয়া আছে, টাইম এখানে সেকেন্ড, টাইম মানে সেকেন্ড, এদিকে সেকেন্ড ইউনিটে দেওয়া আছে, এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 20, এখানে 30, এখানে 40, এই সেকেন্ড এখানে দেওয়া আছে। এটা ও এক্স এক্সিস, এক্স এক্সিস এখানে বরাবর, আর এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখানে আবার দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে 5, এই ফিগারটাও ড্র করতে হবে। এখানে হচ্ছে ভেলোসিটি মিটার পার সেকেন্ড, এখানে আমরা ভেলোসিটি মিটার পার সেকেন্ড আমরা হিসাব করলাম। 5 একদিকে দিলাম আর একদিকে দিচ্ছি আমরা 10, এইদিকে দেওয়া আছে, এগুলো সব দেওয়া আছে, এটা আমরা নিজেরাই কোনো কিছু বানাই নেই কিন্তু, ঠিক আছে, এটা দেওয়া আছে। ফিগারটাকে আমরা একটু লুক্রেটিভ করি। এইখানে দেওয়া আছে ও এ পয়েন্ট দেওয়া আছে, এ পয়েন্টের সাথে এই দিকে আমরা গেলাম। আবার এখান থেকে এই পয়েন্ট দেওয়া আছে বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এখানের সাথে এই পয়েন্টটা কানেক্টেড করা আছে। আবার বি এর পরে আছে সি, এই বরাবর আছে, এই বরাবর, এখানের সাথে কিন্তু ম্যাচ, মনে রাখতে হবে। এই সি এই পয়েন্টে আছে। এবার এই সি এর সাথে আছে ডি, এই পয়েন্টটা হচ্ছে ডি। তাহলে এইটা হচ্ছে আমাদের গ্রাফ, যেটা আমাদের অ্যাসাইনমেন্ট কোশ্চেন পেপারে দেয়া আছে। এবার আমাদেরকে কি কি করতে বলেছে? অ্যাট ওএ, এবি, বিসি অ্যান্ড সিডি, এই 4টা পয়েন্টে টু ফাইন্ড আউট দ্য এক্সিলারেশন, ডেসিলারেশন ইফ যদি ডেসিলারেশন থাকে, অ্যান্ড উইথ ইউজিং দ্যাট ক্লু ইউজ দ্যাট অর ফাইন্ড আউট দ্য টোটাল ডিস্টেন্স অফ দ্যাট অবজেক্ট, মানে অবজেক্টটার টোটাল ডিস্টেন্সটা কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে উই উইল গো থ্রু দ্য ইজি সলিউশন ফর দ্যাট ওয়ান। তাহলে চলো আমরা ইজি সলিউশনটা আমরা একটু দেখে ফেলি কিভাবে করব। আমরা সবার আগে টার্গেট করে নিলাম ও এ। প্রথমে আমরা ও এ বের করবো। অ্যাট ও এ, আমি শর্টকাটে ও এ লিখলাম, মানে তুমি লিখবে অ্যাট ও এ রেতে এখানে যেটা বলেছে, এই যেমন ও এতে কি কি ঘটছে। তাহলে ও এতে আমি আগে এক্সিলারেশন বা ডেসিলারেশনটা বের করে ফেলবো, তারপর আমরা টোটাল ডিস্টেন্স দেবো। তাহলে এটা বোঝাই যাচ্ছে যে এখানে তার এক্সিলারেশন আছে। তাহলে ও এতে যদি তার এক্সিলারেশন থাকে, তাহলে এখানে আমরা দেখবো কি এটা হচ্ছে ইউনিফর্ম এক্সিলারেশন। ও এতে অবজেক্টটার আছে ইউনিফর্ম এক্সিলারেশন, ও এতে অবজেক্টটার ইউনিফর্ম এক্সিলারেশন আছে, ও এতে অবজেক্টটার ইউনিফর্ম এক্সিলারেশন আছে। তাহলে ইউনিফর্ম এক্সিলারেশন যদি থাকে, তাহলে আমরা ধরে নিলাম প্রথমে ইউনিফর্ম যেহেতু এক্সিলারেশন বললাম, তাহলে আমরা এই ও এতে তার এক্সিলারেশন যদি a1 হয়, তাহলে স্লপ বের করব ও এতে, স্লপ অফ ও এ। তাহলে ও এর স্লপটা কি হবে? স্লপটা হচ্ছে আমরা একটু আগেই বলেছি, স্লপ বের করতে গেলে আমাদের একটু আগেই বলা হয়েছে ভেলোসিটি বাই টাইম। তাহলে শুধু ও এটা কাউন্ট করো, এই ও এ হচ্ছে স্লপ, এখানে স্লপটা হচ্ছে এই যে এখান থেকে এখানে, তাহলে এই যে 5 গিয়েছে 0 থেকে 5 পর্যন্ত, মানে আলটিমেটলি হচ্ছে আমাদের ভেলোসিটি মানে কি, আমরা সরাসরি
মানে ভেলোসিটি বাই টাইম 10 লিখতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যেহেতু এখানে সময় বা মানে প্রত্যেকটা পয়েন্টে সময় আছে, ভেলোসিটি দেখানো আছে, কোনো সমস্যা নেই। এই 0 থেকে 5 তো, তাহলে ফাইনাল মাইনাস ইনিশিয়াল, আর 10 মানে 0, এইটা লিখলে ভালো। আর যদি কেউ এখানে এক্সিলারেশনের ফর্মুলা হচ্ছে ভেলোসিটি বাই টাইম, এক্সিলারেশনের ফর্মুলা ভেলোসিটি বাই টাইম। এখন এই ও এ, এখান থেকে এ মানে বোঝাচ্ছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, এখানে ভেলোসিটি হচ্ছে কত 5, লিখলাম 5, আর টাইম লিখলাম 10, এইটা হচ্ছে নর্মাল ফরম্যাট। তো 5টা কোথায় থেকে গেছে, 0 থেকে 5, মানে 5 মাইনাস 0 লিখলে ভালো, কারণ আমরা পরেরগুলোতে 20 মাইনাস 10 লিখবো, মানে কোন অবস্থা থেকে কোন অবস্থায় গেছে। এই যে 5 মাইনাস 0, এইটা ছিল তার, এই 0 থেকে সে 5 গেছে ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম। তাহলে এই এ পয়েন্টে হচ্ছে ভেলোসিটি বাই টাইম 10, মানে 5/10ও যা, এই 5 মাইনাস 0 বা 10 মাইনাস 0ও তা, মানে এখান থেকে আমরা এই একই জিনিসেই পাচ্ছি। তো আলটিমেটলি ও এ পয়েন্টে আমরা এখানে কি পাচ্ছি, তার এক্সিলারেশন 0.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, এটা আমরা পাচ্ছি একইভাবে, মানে সিম্পল এক্সিলারেশন বের করলাম কোথায়, এই ও এ পয়েন্টে। এখন এবি পয়েন্টে, এই যে এবি পয়েন্ট অ্যাট এবি পয়েন্টে কোনো এক্সিলারেশন নাই। কেন নাই? কারণ এখানে ইউনিফর্ম ভেলোসিটি, এই যে এইটাই উপরে উঠছে, মানে এখানে তার ভেলোসিটি কি বাড়তেছিল, এক্সিলারেশন আছে। এখন এটা স্ট্রেইট লাইন যাচ্ছে, তার মানে স্ট্রেট লাইন গেলে এখানে তার কোনো, এটা এবি পজিশনে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি বোঝাচ্ছে। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি যদি বোঝায় এবি পয়েন্টে, তার কোনো এক্সিলারেশন নাই, তার মানে A2 = 0, নো এক্সিলারেশন, ব্র্যাকেটে এক্সিলারেশন। এবার পরের পয়েন্টটা খেয়াল করো, আবার আগের মতো। এবার আমরা বিসি পয়েন্টে যাচ্ছি, বিসি পয়েন্ট, এখানে পয়েন্ট লিখবা সবগুলোতে। বিসি পয়েন্টে আবার তার ইউনিফর্ম এক্সিলারেশন, এই যে উপরের দিকে যাচ্ছে। এক্সিলারেশন মানে কি, ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, এটাকে আমরা এক্সিলারেশন বলে থাকি। ভেলোসিটিটা কি হয়, ইনক্রিজ হয়, যেটা আমরা ও এর ক্ষেত্রে দেখেছি, যে তার ভেলোসিটি ইনক্রিজ হচ্ছে, এই জন্য আমরা এটাকে কি বলেছি, ইউনিফর্ম এক্সিলারেশন। আবার যখন আমরা এবিতে দেখেছি তার একই স্ট্রেইট লাইনে ছিল, সেটা ছিল তার ইউনিফর্ম কি ভেলোসিটি, সেখানে কোনো এক্সিলারেশন আমরা পাই নেই। আবার যখন আমরা বিসিতে দেখলাম, বিসি এর ক্ষেত্রে, তখন আমরা এখানে দেখতেছি যে তার ইউনিফর্ম কি আছে, ইউনিফর্ম এক্সিলারেশন আছে। কেন ইউনিফর্ম এক্সিলারেশন আছে? কারণ সে টাইমের সাথে তার কি হয়েছে, মানে ভেলোসিটিটা বাড়তেছে, টাইমের সাথে ভেলোসিটিটা বাড়তেছে। তাহলে টাইমের সাথে যদি ভেলোসিটিটা বাড়তে থাকে, তাহলে আমরা বলবো তার ইউনিফর্ম এক্সিলারেশন কি এখানে আছে। তাহলে ইউনিফর্ম এক্সিলারেশনের ক্ষেত্রে এইটা একটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখতে হবে। তাহলে এবার আমরা আমাদের যদি ক্যালকুলেটিভ ভিউজটা আছে, তা ভিউজটা থাকে, তাহলে আমরা ওইখানে ওই ক্যালকুলেশন বা ক্যালকুলেটিভ পার্টটা একটু দেখো। এখানে আমরা কি বললাম, এই যে দেখো এখানে আমরা কি বললাম, বিসি পয়েন্টে কি গেল অবজেক্টটা, এই যে ইউনিফর্মিটি নিয়ে যাচ্ছে। ইউনিফর্ম কিন্তু এখানে দেখো এটা ইউনিফর্ম ভেলোসিটি, আর বিসি পয়েন্টে ইউনিফর্ম এক্সিলারেশন। এখানে কোনো কনফিউশন থাকলে তোমরা আমাকে জানাতে পারবা। দেখো এই যে এখানে আমরা আবার যখন বের করব A3, যেহেতু ইউনিফর্ম এক্সিলারেশন এখানে আছে, তাহলে A3 মানে কি, এখানে আমরা কি বের করব, স্লোপ অফ বিসি। তাই স্লোপ অফ বিসি আমরা এখানে নিব। তাহলে স্লোপ অফ বিসি হচ্ছে এখানে এই যে বি এবং সি, এই বি এবং সি পয়েন্ট যদি আমরা এবার কাউন্ট করি, দেখো তার ভেলোসিটি ছিল 5, বি পয়েন্টে ছিল 5 আর সি পয়েন্টে ছিল 10, তাহলে 10 মাইনাস 5, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, যেটা আমরা প্রথমেই করেছিলাম, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি। তাহলে 10 মাইনাস 5 ডিভাইডেড বাই এই বি পয়েন্ট থেকে সি পয়েন্টে যাইতে তার টাইম লেগেছে এখানে 30, ইনিশিয়াল ফাইনাল ছিল 30, তারপরে ছিল 20, তাহলে 30 মাইনাস 20। তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এটাও দাঁড়াচ্ছে 5/10, মানে 0.5 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই পয়েন্টেও আমরা বের করে ফেললাম বিসি পয়েন্টে। আবারও আমি রিভিউ করে দিচ্ছি। আর সিডি পয়েন্ট, যদি আমরা সিডি পয়েন্টটা খেয়াল করে দেখি, দেখো সিডি পয়েন্টে আমরা যদি এক্সিলারেশন বের করতে চাই, কিন্তু এখানে আসলে এক্সিলারেশন না হয়ে এখানে সিডি পয়েন্টে কি হচ্ছে, ডেজিলারেশন হচ্ছে। সিডি পয়েন্টে কি হচ্ছে, ডেজিলারেশন হচ্ছে। কেন?
কারণ এটা উপরে উঠছে এক্সিলারেশন হয়েছে, ইউনিফর্মিটি ছিল, আবার উপরের দিকে উঠছে এক্সিলারেশন ছিল, আর এই নিচের দিকে যখন নামছে তখন সেটা কি ছিল? ডেসিলারেশন ছিল। উপর থেকে যখন নিচের দিকে নামতেছে তখন সেটা হচ্ছে ডেসিলারেশন হয়েছে, কারণ উপর থেকে নিচের দিকে নামতেছে, এবং তার ফাইনালটা হচ্ছে এবার কত? এইখানে আসছে, এইটা হচ্ছে ফাইনাল। এইটা আর এইখানে গেলে আমরা এইটা ইনিশিয়াল, এটা ফাইনাল ধরি, তো এইটা ইনিশিয়াল, এটা ফাইনাল। তাহলে ফাইনাল, খেয়াল করো A4 এর ক্ষেত্রে আমরা যদি স্লোপ অফ সিডি দেখি, স্লোপ অফ সিডিটা খেয়াল করি, এই সিডি, তাহলে তার ফাইনাল ছিল কি? এই গ্রাউন্ডে তার ভ্যালু ছিল 0, এইখানে মানে 0 থেকে শুরু হয়, 0 1 2 3 4 5 6 7 8 9 10, এই 0 থেকে, তাহলে 0 মাইনাস এই সিতে থাকা অবস্থা তার ভেলোসিটি ছিল 10, ডিতে আসাতে তার ভেলোসিটি 0, আর সিতে থাকার সময় তার ভেলোসিটি ছিল 10, তাহলে 0 মাইনাস 10 ডিভাইডেড বাই সি থেকে ডিতে যাইতে তার সময় লেগেছে 10 সেকেন্ড, মানে 40 মাইনাস 30, তাহলে এখানে আমরা পাচ্ছি -10 ডিভাইডেড বাই 10, তাহলে হচ্ছে -1 মিটার সেকেন্ড ইনভার্স 2 ডেসিলারেশন পাচ্ছি। তাহলে আমাদেরকে বলেছে কোশ্চেনের মধ্যে যে এক্সিলারেশন এবং ডেসিলারেশন যদি থাকে, তাহলে আমরা এখানে এক্সিলারেশন পেয়েছি, এখানে কোনো এক্সিলারেশন পাইনি, ইউনিফর্ম ভেলোসিটি ছিল, আবার এক্সিলারেশন পেয়েছি, আর এখানে পেয়েছি ডেসিলারেশন। এবং এক্সিলারেশন OA পয়েন্টে পেয়েছি 0.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, AB পয়েন্টে আমরা পেয়েছি নাই কোনো এক্সিলারেশন ওখানে, তারপরে আমরা BC পয়েন্টে পেয়েছি 0.5 মিটার সেকেন্ড ইনভার্স 2, এবং CD পয়েন্টে আমরা পেয়েছি -1 মিটার সেকেন্ড ইনভার্স 2। এই ইস্যুগুলো দিয়ে, এই ক্যালকুলেটিভ ভ্যালুগুলো দিয়ে এবার আমাদেরকে বের করতে বলেছে কভার দ্য টোটাল ডিস্টেন্স, টোটাল ট্রাভেলিং ডিস্টেন্স। আচ্ছা, এখন আমি OA পয়েন্টে আসি, OA পয়েন্টে আমরা টোটাল ট্রাভেলিং ডিস্টেন্সটা এখানে OA পয়েন্টে আসি। তাহলে চলো OA পয়েন্টে আমাদেরকে কি বের করতে বলছে? ট্রাভেলিং ডিস্টেন্স। তাহলে OA ইউনিফর্ম এক্সিলারেশন ছিল এখানে, ইউনিফর্ম এক্সিলারেশন, তাহলে ইউনিফর্ম এক্সিলারেশন মানে হচ্ছে থাকলে S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার, এইটা হচ্ছে আমাদের ইউনিফর্ম এক্সিলারেশন থাকলে ডিস্টেন্স বের করার ফর্মুলা। তাহলে এটা আমরা যদি S1 দিই, এটা যদি আমরা T1 ধরি, A1 T1 স্কোয়ার প্রথমটার ক্ষেত্রে OA পজিশনে, তাহলে ইউ তো এই পজিশনে 0 আর টাইম ছিল 10 সেকেন্ড প্লাস হাফ ইন্টু A1 পেয়েছিলাম 0.5 ইন্টু T1 হচ্ছে 10 স্কোয়ার আমরা এখান থেকে পেয়েছিলাম। তাহলে S1 ইকুয়াল টু, এখানে আমাদের ভ্যালুসটা কত আসতেছে? S1, তাহলে S1 এর ক্ষেত্রে আমরা এখানে একটু যদি ক্যালকুলেটর চাপি, আমার হাতে একটা ক্যালকুলেটর আছে, আমি বলে দিচ্ছি 25, তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 25 মিটার। এখানে আমরা পাচ্ছি OA পজিশনে ডিস্টেন্স হচ্ছে 25 মিটার। এবার OA থেকে আমরা এবার AB তে যাই, AB পজিশন, AB পজিশনে কি হচ্ছে? AB পজিশন হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে S2 ইকুয়াল টু VT, VT2, কারণ ইউনিফর্ম ভেলোসিটি হলে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়, S2 ইকুয়াল টু VT2। তাহলে এখানে আমরা কি করব? ভ্যালুসটা বের করব। তাহলে V হচ্ছে কত? এখানের V এই যে 5, এই AB পজিশনে থাকা অবস্থায় 5, আর T হচ্ছে যে কত? 10, তাহলে এখানে আমরা AB পজিশনে পেলাম কত? 50 মিটার। ওকে ফাইন। এখন BC পজিশন, আবার ইউনিফর্ম এক্সিলারেশনে আমরা যাচ্ছি, নিচে নিচে লিখবে তোমরা, পাশাপাশি না লিখে নিচে, আমার নিচে জায়গা নেই, নিচে নিচে সুন্দর করে লিখবে, গিভেন ভ্যালু দিয়ে লিখবে, সুন্দর করে গুছিয়ে লিখবে। আবার যদি BC পজিশনে যাই, BC পজিশনে যদি আমরা যাই, তাহলে BC পজিশনে গিয়ে আমরা কি পাই? BC পজিশনে গিয়ে আমরা পাই যে আবার S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার, S ইকুয়াল টু UT প্লাস হাফ AT স্কোয়ার। আবার BC পজিশনে যেহেতু ইউনিফর্ম এক্সিলারেশন আছে, তাহলে BC পজিশনে গিয়ে আমরা UT প্লাস হাফ AT স্কোয়ার এটা পাচ্ছি, তাহলে 3 দিয়ে করালাম। তাহলে এখানে এই যে U, এখানে এই B থেকে যখন ইন্টু T3 মানে হচ্ছে এই এখানে যে 10 সেকেন্ডের টাইম প্লাস হাফ A3 আমরা BC পজিশনে কত পেয়েছিলাম? 0.5 ইন্টু T3 আমরা পেয়েছি 10 সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানের সাথে আমরা আগেই, এখানে হচ্ছে 50, আর এটা এই ক্যালকুলেশনটা দেখো আমরা এর জন্য পেয়েছিলাম 25, মানে নর্মালি আমরা করতে পারি 75 মিটার। তাহলে থার্ড পজিশনে এসে আমরা পেলাম, OA পজিশনে পেলাম তার ডিস্টেন্স 25 মিটার,
এবি পজিশনে আমরা পেলাম হচ্ছে 50 মিটার, বিসি পজিশনে আমরা পেলাম হচ্ছে 75 মিটার। এখন আমরা সিডি পজিশনে তার ডিস্টেন্সটা ট্রাভেলিং ডিস্টেন্সটা আমরা বের করে ফেলি সিডি পজিশনে, কিন্তু সিডি পজিশনে কিন্তু -1 ছিল, তো আমি এগুলো একটু ইরেজ করে দিচ্ছি। ইরেজ করে এখানে যদি আমি এখন লিখি যে সিডি পজিশনে আমরা S4 ইকুয়াল টু লিখলাম, তাহলে হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তো এখানে T4 A4 T4 স্কোয়ার লিখলাম, কোনো সমস্যা নেই। তাহলে ইউ এই পজিশনে, এই যে দেখো এই সিডি পজিশনে সি পজিশনে ইনিশিয়াল অবস্থায় তার ইউ ছিল কত, ইনিশিয়াল ভেলোসিটি 10, এই সি থেকে ডিতে যাইতে তার 40 মিনিট 30 মিনিট 10 সেকেন্ড সময় লেগেছে। A4 আমরা পেয়েছি -1, এই যে আমরা যেহেতু এক্সিলারেশন এটা সিডি পজিশনে পেয়েছি, মানে ডেজিলারেশন পেয়েছি, ইনটু হচ্ছে 10 স্কোয়ার। তাহলে এটা যদি আমরা করি তাহলে এখানেও আমরা সহজেই করতে পারি 100, এখানে মাইনাস আসে কাটলে 50, তার মানে এখানেও আমরা পাচ্ছি 50 মিটার। এখন এই চারটা পজিশনের টোটাল ট্রাভেলিং ডিস্টেন্স কত সেটাই আমাদেরকে বের করতে বলেছে। তাহলে টোটাল ট্রাভেলিং ডিস্টেন্সটা আমরা যাই, S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3 প্লাস S4। S1-এ আমরা পেয়েছিলাম যতটুকু মনে পড়ছে 25 মিটার, তারপরে S2-তে আমরা পেয়েছিলাম 50 মিটার, তারপরে পেয়েছিলাম 75, আবার পেলাম 50, তাহলে টোটাল ট্রাভেলিং ডিস্টেন্স হচ্ছে 200 মিটার। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে সেকেন্ডের অ্যান্সার হচ্ছে এটা। তাহলে দেখো আমরা যে ক্যালকুলেটিভ ভ্যালুটা এখানে ইনশিওর করলাম প্রত্যেকটা পয়েন্টের, তাহলে ক্যালকুলেটিভ ভ্যালুটা হচ্ছে পার্ট বাই পার্ট যদি বুঝে বুঝে করো, ম্যাথটাও যেমন তোমার মাথায় ঢুকে গেল, ম্যাথমেটিক্যাল যে সলভটা আছে সলিউশনটা মাথায় ঢুকে গেল এবং খুব সহজেই তোমরা এটা করতে পারবে। আচ্ছা যাই হোক, সাডেনলি আই স দ্যাট দ্য চার্জ অফ মাই মোবাইল ইজ গন আউট ফ্রম হিয়ার, ল্যাটারালি নো চার্জ ইন দেয়ার। সো আশা করি তোমরা টাস্ক 1 এবং টাস্ক 2টা বুঝতে পেরেছো।